১. গুরুত্ব ও মহব্বত নিয়ে জামাতের সাথে নামাজ আদায়। নামাজ রিজিকের মূল চাবিকাঠি, বিশেষ করে জামাতে নামাজ, যেটি ব্যক্তিগত নামাজের চেয়ে ২৭ গুণ বেশি নেকি এনে দেয়। মানুষ যখন নামাজকে গুরুত্ব দেয়, আল্লাহ তার কাজে বরকত দান করেন। ২. নিয়মিত সালাতুল হাজত আদায়, যা চাওয়া হয় রিজিক, কাজ, চাকরি বা প্রয়োজনে। সালাতুল হাজত আদায়ের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে সরাসরি সাহায্য প্রার্থনা করে। এটি দোয়া কবুলের অন্যতম মাধ্যম। ৩. বড় কোনো গুনাহের বদভ্যাস থাকলে তওবা করা। রিজিক থেকে বঞ্চিত হওয়ার অন্যতম কারণ হলো গুনাহ। তাই কারো মধ্যে কোনো বড় গুনাহ বা হারাম অভ্যাস থাকলে তওবা করা অতি জরুরি। তওবা রিজিকের দরজা খুলে দেয়। ৪. বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর আসমান থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং সম্পদ, ছেলে সন্তান বৃদ্ধি করবেন। ইস্তেগফার রিজিক, সুখ, সচ্ছলতা ও শান্তির কারণ। ৫. মা বাবার সেবা ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। ৬. হালাল রিজিকের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল রুজির জন্য শ্রম করা ইবাদত। হালাল উপার্জন রিজিকে বরকত এনে দেয় এবং হারাম উপার্জন বরকত নষ্ট করে দেয়। ৭. রিজিকের জন্য কোরআনের দোয়া পড়া। নবী মূসা আলাইহিস সালাম এর দোয়া, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ, আপনি আমার জন্য যে কল্যাণ ও রিজিক পাঠাবেন, আমি তার মুখাপেক্ষী। এই দোয়াটি রিজিকের দরজা খুলে দেওয়ার জন্য অত্যন্ত উপকারী দোয়া। ৮. ওযুর পরে রিজিক বৃদ্ধির দোয়া করা। ওযুর পরে যে দোয়া পড়া হয় তাতে রিজিকের বরকত চাওয়া আছে। ৯. ২ সিজদার মাঝের দোয়ায় রিজিক চাওয়া। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ সিজদার মাঝে যেসব দোয়া পড়তেন তার মধ্যে রিজিকের দোয়াও রয়েছে। ওয়ারযুকনি, অর্থ হে আল্লাহ, আমাকে রিজিক দান করুন। এটি নামাজে নিয়মিত উচ্চারিত দোয়া, তাই রিজিকের জন্য এটি বিশেষ বরকতময়। ১০. প্রতিদিন মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, তাকে দারিদ্র্য কখনো স্পর্শ করবে না। সূরা ওয়াকিয়া রিজিকের সুরক্ষা এবং দারিদ্রতা থেকে নিরাপত্তার জন্য অত্যন্ত পরীক্ষিত আমল। কাজেই রিজিক শুধু টাকা পয়সা নয়, মানসিক শান্তি, স্বাস্থ্য, পরিবারের সুখ এবং জীবনে বরকত সবই রিজিকের অংশ। আমরা যদি কথাগুলো মেনে চলতে পারি, আমাদের জীবন হবে সমৃদ্ধ ও বরকতময়। মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।